আসসালামু আলাইকুম। আতঙ্কিত না হয়ে যথাযথ সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে হাম নিয়ন্ত্রণে আনা সম্ভব। এটি একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ যা দ্রুত শিশুদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। শিশুদের হামের উপসর্গ বা জটিলতা দেখা দিলে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়। তাই হাসপাতালে রোগীকে ভর্তির ক্ষেত্রে সংক্রমণ নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে অভিভাবকদের হাসপাতালে শিশু ভর্তির পর নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। রোগীকে অবিলম্বে এয়ারবর্ন ইনফেকশন আইসোলেশন রুমে স্থানান্তর করতে হবে। রোগী চলে যাবার পর অন্তত 2 ঘন্টা কক্ষটি বন্ধ করে রাখতে হবে, কারণ হামের ভাইরাস বাতাসে দীর্ঘক্ষণ বেঁচে থাকে। স্বাস্থ্যকর্মীরা উপযুক্ত পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরিধান করে রোগীর সেবা প্রদান করতে হবে। ক্লিনিক্যাল ডিসইনফেক্টেন্ট দিয়ে প্রতিদিন অন্তত 3 বার কক্ষটি পরিষ্কার করতে হবে। হাই টাচ এরিয়া যেমন বেড বেল, দরজার হাতল, টেবিল, চেয়ার, সুইচবোর্ড, মনিটর জীবাণুমুক্ত করতে হবে। রোগীর ব্যবহৃত কাপড়-চোপড়, চাদর, বালিশের কভার, তোয়ালে সম্পূর্ণ পৃথকভাবে প্রতিদিন গরম পানি ও ডিটারজেন্ট দিয়ে ধৌত করতে হবে। হেভিলি সয়েলড বা সংক্রমণজনিত বর্জ্য অবশ্যই নির্ধারিত ঢাকনাযুক্ত বিনে ফেলতে হবে। হাঁচি, কাশি, থুতু কোনোভাবেই নির্দিষ্ট বিন ব্যতীত ফেলা যাবে না। সরকারের সক্রিয় মনিটরিং ও দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ অপরিহার্য। অন্যথায় পরিস্থিতি মহামারী আকার ধারণ করতে পারে। পাশাপাশি জনস্বার্থে এবং হাম মহামারী আকার ধারণ করার পূর্বেই পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে সরকার প্রতিটি হাসপাতালে বিকল্প চিকিৎসা পদ্ধতি চালুর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে পারেন। আজ এ পর্যন্তই। প্রতিটি শিশুর সুস্থতা ও নিরাপদ জীবন কামনা করছি।